গত কয়েকদিন ধরেই তোমাদের ভাইয়া আমাকে শুধু বলতেছিল যে কবে থেকে শুটকির ভর্তা খাই না, শুটকির ভর্তা খাই না। তো আগে তো যখন তুমি নাস্তা পানি বানাতে, তখন দেখা যেত যে সপ্তাহে একদিন খুদের ভাত, তারপর শুটকির ভর্তা, বিভিন্ন রকম ভর্তা করতে। এখন তো বানাও না আর করো না। তো হ্যাঁ, সবসময় দেখা যেত যখনই আমি সকালবেলা যখন নাস্তা বানাতাম, তো সপ্তাহে একদিন ভুয়া ভাত, তারপরে শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা, সরিষার ভর্তা, বাদাম বা তিলের ভর্তা। শুটকির ভর্তা তো থাকতোই মাস্ট, কারণ খুদের ভাতের সাথে একটা ঝাল ভর্তা না হলে কিন্তু ভালো লাগে না। আর খুদের ভাত শুধু শুধু খেতেও আমার কাছে ভালো লাগে না, কোনো ভর্তা না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। আর আগে যখন বাবা বেঁচে ছিলেন, তখন ওনার জন্য ভর্তা করার পাশাপাশিও একটু ডাল ভুনা করে দিতাম। উনি ভর্তার চাইতেও বেশি ডাল দিয়ে খুদের ভাতটা খেতে খুব পছন্দ করতো। আমার কাছেও সকালের নাস্তায় মাঝে মধ্যে এরকম খুদের ভাতের সাথে একটু ঝাল, তারপর একটু ভর্তা হলে খেতে ভালো লাগে। আর এই সময় কিন্তু মেয়েদের এক এক সময় এক একটা জিনিস খাওয়ার জন্য ক্রেভিংস হয়, খেতে ইচ্ছে করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এত কষ্ট করে বানিয়ে নেওয়ার পরে দেখা যায় যে হয়তো আর খেতে ইচ্ছে করতেছে না। পরে দেখা যায় কষ্ট করে বানানোর পর এক নলা দুই নলা মুখে নেওয়ার পর কিন্তু আর খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, গত কয়েকদিন ধরে আমারও খুব ইচ্ছে করতেছিল একটু শুটকির ভর্তা খাওয়ার জন্য। এর আগে একদম টক পাতার ভর্তা খাওয়ার জন্য এত মন চাচ্ছিল। তো বাড়িতে থাকতে আগে আমাদের বাড়ি ভরা টক পাতার গাছ ছিল, তো কয়েকদিন পরপরই মা ভর্তা বানাইতো। আবার আমার কাছে টক পাতা মা বেশি করে রসুন দিয়ে একদম চিকন চিকন করে রসুন কেটে কেমনে জানি ভাজি করতো, ওইটা আমার কাছে আরো বেশি মজা লাগতো। অল্প করে ভাজি করতো, একদম অল্প কয়েকটা শাক, তারপর অল্প কয়েকটা টক পাতার পাতা আর রসুন দিয়ে এরকম ভাজি করতো। তো যাই হোক, এখন আমি খুব আজকে বানাবো কালো জিরার ভর্তা আর শুটকির ভর্তা। এই জন্য প্রথমে কালো জিরাগুলোকে হালকা করে একটু টেলে নিছি, তারপর শুকনা মরিচ টেলে নিয়েছি, আর রসুনও ভেজে নিছি, কারণ কালো জিরার ভর্তা এতগুলা একসাথে খাওয়া হবে না, থেকে যেতে পারে। এই জন্য রসুনটা ভেজে নিছি যাতে নষ্ট না হয়ে যায়। কাঁচা রসুন বা কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু, রসুন যেমন তেমন, কাঁচা পেঁয়াজ দিলে নষ্ট হয়ে যায়। তো এখন আমি খুদের ভাতটা বসাচ্ছি। এক একজন এক এক রকম করে খুদের ভাত রান্না করে, তো আজকে আমি খুব সিম্পলভাবে রান্না করছি। তো আজকে খুদের ভাতের মধ্যে আমি পোলাও পাতা দিতে পারিনি, যেহেতু বাহিরে পোলাও পাতার গাছ থাকে। তো আর বাহিরে সিঁড়িগুলা দিয়ে বেয়ে যাওয়ার মতন শক্তি আমার নাই। আর ওইখানে সিঁড়ির মধ্যে বসে বসে মা গোসল করে, কাপড় ধোয়, হাত ধোয়, মুখ ধোয়, তো সব সময় পানি ফেলায় রাখে আর কি। তো অনেক পিচ্ছিল, তো এই জন্য আমি সিঁড়ি দিয়ে যাই না। ভিতরে ওয়াশরুম থাকার পরও সে বাহিরেই হাত ধোবে, বাহিরেই পা ধোবে, বাহিরেই হাত মুখ ধোবে, বাহিরে কাপড় চোপড় ধোবে, তারপর বাহিরেই গোসল করবে বাহিরের সিঁড়িতে। তো এই জন্য দেখা যায় এত পিচ্ছিল হয়ে গেছে জায়গাটা, তো ওইখান দিয়ে যেতে আমার খুব ভয় করে। তো এই জন্য আমি বাহিরে নিচে নামতেই পারি না। খুব যখন লাগে তখন মাঝে মধ্যে হাতে গিয়ে হেঁটে আসি, তারপরও বাহিরে যাই না। কালো জিরার ভর্তা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ কিন্তু কালো জিরায় আছে। আর তাছাড়া কালো জিরা খেলে শরীরে ব্যথা বেদনা কমে, তারপর অনেক উপকারিতা আছে। তো আমার কালো জিরা 5 বার 6 বার বাটছি, তারপরও একদম নিফিস হচ্ছিল না। আর এই পাটাটা একদমই ছোট, আর মাঝখান দিয়ে নৌকার মতো খোলের মতো হয়ে গেছে। মাঝখান দিয়ে ঘষতে ঘষতে বাড়তে বাড়তে একদম খোল হয়ে গিয়েছে, মাঝখান দিয়ে বাটা আসে না। তো এই জন্য এটার মধ্যে বানাইলে সময় লাগে বেশি। আর বড় পাটাতে তো আলগিয়ে নিয়ে আসার মতন শক্তি নাই আমার। এখানে যে উপরে নিব, কিচেনের ওপরে যে নিব, তো কিচেনের ওপরে নেওয়ার মতন শক্তি নাই। তো মাঝে মধ্যে আমাকে বিভিন্ন আপুরা ভিডিওতে কমেন্টস করে আমার কিচেনের সম্পর্কে, এটা সেটা কমেন্টস করে। তো আপু ভাইয়ারা, তোমাদের তো নিজেদের সংসার, তোমাদের সংসারে তোমাদের নিজেদের আয়ত্ত। আমার সংসারে এখন বিয়ের যদিও 11 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সংসারে এখনো আমার নিজের বলতে কোনো কিছুই নাই। তো এখানে উনি যেইভাবে রাখেন, আমাকে সেইভাবেই রাখতে হয়। আমি যদি কোনো কিছু আমার মনের মতন করে রাখি, বা আমার মনের মতো করে এই জিনিসটা একটু এখানে রাখলাম, ওইখানে রাখলাম, বা এইভাবে রাখলাম সেভাবে রাখলাম, একটু ভালো দেখানোর জন্য, একটু করার জন্য, কিন্তু এটা তার পছন্দ হয় না। সে চায় তার মনের মতো রাখতে। তো আমি একটা জিনিস একভাবে রেখে আসলে দেখা যায় যে আধা ঘন্টা পর গিয়ে দেখি ওইটা উলট পালট করে আরেকভাবে রেখে দিছে। তো তোমরা তো ভিডিওতে বলে ফেলো, কমেন্টস করে ফেলো, কিন্তু সব কথা তো আর ভিডিওতে বলা যায় না। আজকালকার মেয়েরা আজকে বউ হয়ে এসে কালকেই পুরো সংসারের মালকিন হয়ে যায়। আর আমরা 11 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নিজের সংসার বা নিজের মন মতন করে কোনো কিছু সাজাতে পারি না, করতে পারি না। যে আমি যে কিচেনের ওপরে কাউন্টার টপের ওপরে পাটা পোতা নিয়ে বাটলাম, এটাও তার পছন্দ না। তার নিচে বসে, পিড়িতে বসে নিচে বসে বাটতে হবে, কিন্তু এই সময় তো আর নিচে বসে বাটাবাটি করা যাবে না।
কিন্তু আমি উপরেই পাটা নিয়ে বাটলাম। তো তোমরা বেশিরভাগ ভিডিওতেই আমি অনেক ব্লগার আপুদের ভিডিওতে দেখি কি সুন্দর করে তোমরা মানে শিল নোড়া পাটা পুতা কিচেনের একটা জায়গায় রাখো, কত সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখো, কিন্তু সে তার মতন করে রাখবে, সে আমাকে আমার মতন করে কোনো কিছুই করতে দিবে না। যদিও সেটা মুখে বলবে না, কিন্তু এমনিতে মানে হাবে ভাবে প্রকাশ করবে, আকার ইঙ্গিতে প্রকাশ করবে, ডিরেক্টলি মুখে কিচ্ছু বলবে না। একটা জিনিস ডানে রাখলে 5 মিনিট পরে গিয়ে দেখবো সেটা বাম পাশে হয়ে গেছে, বাম পাশে রাখলে একটু পর গিয়ে দেখবো সেটা ডান পাশে হয়ে গেছে, উত্তরে রাখলে পশ্চিমে চলে গেছে, পশ্চিমে রাখলে পূর্বে চলে গেছে। এই জন্য আমি আমার কিচেন মনের মতন করে সাজাতে পারি না, কোনো কিছু অর্গানাইজ করতে পারি না। যে কয়েক মাস ধরে আমি মাঝে মধ্যে রান্না করি আর উনি রান্না বান্না করতেছে, কিচেনের যে চুলার নিচ দিয়ে যে মুছতে হয় এটা উনি বুঝেই না। তারপর আমাদের কিচেনে তো আর চিমনি নাই, তো রান্না করলে রান্নার ধোয়া কাস্টিং এগুলো কিন্তু টাইলসের মধ্যে লেগে থাকে, এগুলো যে একটু গুনা দিয়ে একটু ঘষে যে তুলে ফেলতে হয় বা 2-4 দিন পর পর যে একটু মুছতে হয় সেটাও বোঝে না। তো একদম কাস্টিং করে আঠালো করে চিটচিটে করে রেখে দিবে। তো তারপর আমার দেখা যাবে যে গরম পানি করে, তারপর পানি, বিম লিকুইড এগুলো দিয়ে আমার তারপর আবার ঘষে ঘষে গুনা দিয়ে পরিষ্কার করতে হয়, না হলে একদমই বাজে অবস্থা করে ফেলে। যাই হোক, আজকে কথা বলতে গিয়ে সত্য কথা কয়েকটা মুখ থেকে বের হয়ে গিয়েছে। কথা সব জায়গায় বলতে হয় না আপু ভাইয়ারা। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।